আপনি জানেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আপনার জনাব তারেক রহমান একটি বাক্য তিনি মেসেজ দিয়েছিলেন বিএনপি নেতা এবং কর্মীদেরকে। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপির হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে দেশ গড়ার। এই কথা কিন্তু জনাব তারেক রহমান বলেছিলেন বিএনপির সমস্ত নেতা কর্মীকে উদ্দেশ্য করে। কিন্তু বিষয়টি যেটি হচ্ছে সেটি হলো যে একদিকে জনাব তারেক রহমান তার নেতাকর্মীকে এই ধরনের মেসেজ দিচ্ছেন, আবার অন্যদিকে বাংলাদেশে 11 মাসে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে 11 মাসে একটি তদন্ত করা হয়েছে, একটি গবেষণা করা হয়েছে। সেই গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হয়েছে 471টি এবং এই 471টি রাজনৈতিক সহিংসতায় মানুষ নিহত হয়েছে 121 জন। এখন বিষয়টি হচ্ছে তার একটু পার্সেন্ট ভাগ করা হয়েছে। বিএনপি 92% এবং আওয়ামী লীগ 22% এবং জামাত 5%, এনসিপি 1%। তো আমার প্রশ্নটি যেটা হলো আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়া সেটা হলো যে একদিকে জনাব তারেক রহমান তারা সমস্ত নেতাকর্মীকে মেসেজ দিচ্ছেন যে আমাদের হাতে সুবর্ণ সুযোগ এসেছে, অন্যদিকে দলের ভিতরে 92% কোন্দল। কেন এই কোন্দলগুলি কারা করছে বিশেষ করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি আজকের এই ইউটিউবার এবং আমার সারা বাংলাদেশের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমার দেশের বিএনপির আগামী দিনে নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক জিয়া সার্বক্ষণিকই দেশের দলীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন আপনারা কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজ করবেন না। আসলে করেনও নাই, কিন্তু এটা করতেছে আওয়ামী লীগ, যুবলীগ, যুবদল সেজে করে যুবদলের উপর চাপাচ্ছে। আসলে মিটফোটের ঘটনা তো ইতিপূর্বে আপনারা দেখছেন। মিটফোটের ঘটনা তদন্তে বের হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, এনসিপি এরা বের হয়ে আসছে। আসলে এখানে মূলত যুবদল ঘটনা ঘটায় নাই, ঘটনা ঘটাইছে যুবলীগ কর্তৃক বিএনপি দোষারোপ চাপে দলটাকে ছোট করার চেষ্টা করতেছে। কিন্তু না, তা কখনো হবে না। আমাদের তারেক জিয়া বিশ্বমানের একজন নেতা, কখনোই এই ভাবমূর্তি নষ্ট হতে দিতে পারেন না, দিবেনও না। আমরাও কখনো অন্যায় করব না, চেষ্টা করব না। সবার প্রতি আমাদের তারেক জিয়ার নির্দেশ আছে, কোনো জুলুম বা অত্যাচার, চাঁদাবাজি করলে তাকে দল থেকে তৎক্ষণাৎই বহিষ্কার করা হবে। এবং এই নিয়ে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যুবদল, ছাত্রদল বহিষ্কারও হয়েছে। কিন্তু আসলে খোঁজ তদন্ত করে দেখা গেছে এরা যুবদলেরও কেউ না, ছাত্রদলেরও কেউ না। এরা আসলে আওয়ামী লীগ, এনসিপি, জামাত, বিভিন্ন সংগঠনের লোকেরা, এরা প্রকৃত বিএনপির লোকজন না। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হলো যে যেহেতু গবেষণায় 92% এসেই গেছে, সেই ক্ষেত্রে বিএনপির নেতা এবং কর্মীরা কি এই চেষ্টাটুকু করবে না যে আগামী নির্বাচনে এই 92% বাদ দিয়ে 0% আসার চেষ্টা করবে কি করবে না? আমি এই 92% ইউটিউবার চ্যানেল এবং গণমাধ্যম এবং সাংবাদিক চ্যানেল যেগুলো আছে সেগুলোর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা ভালো করে জরিপ করে দেখুক আসলে 92% নয়। আর যদিও 92% হয়ে থাকে, আগামী দিনে এটা 0 পয়েন্টে আসবে, তারেক জিয়া নিয়ে আসবে, এটাই আমার আশা এবং আমার দলীয় আশা।